হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকে কিন্তু খুব দারুণ একটা ভিডিও শেয়ার করতেছি। তো বন্ধুরা, আমরা তো এরকমের কম্বল সবাই ব্যবহার করি শীতকালে, কিন্তু ব্যবহার করার পর কিন্তু আবার তুলে রাখি। তো এই কম্বল তুলে রাখার আগে কিন্তু প্রায় ধুতে হয় সবারই, কিন্তু এত বড় কম্বল ধোয়ার একটা ঝামেলা থাকে। তো আমি আজকে এখানে একদম খুব সহজ একটা পদ্ধতি শেয়ার করব। ধোয়া কাচা ঝামেলা ছাড়াই এই কম্বল পরিষ্কার করা হয়, তারই একটা পদ্ধতি শেয়ার করব। এবং ওয়াশিং মেশিনও লাগবে না এই কম্বল পরিষ্কার করতে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো শীত যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মতো গৃহিণীদের প্রত্যেকের মাথার মধ্যে একটা টেনশন থাকে যে কম্বল কিভাবে পরিষ্কার করব, এরপর তুলে রাখবো। তো আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে এই কম্বল পরিষ্কার করার পদ্ধতিটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো এই যে এই কম্বলটা যে এত ভারী, আমার একার পক্ষে কিন্তু তোলা সম্ভব না। যদি আমি একবার এই কম্বল ভিজাই তাহলে কিন্তু 7 দিনও এই কম্বল প্রায় শুকাবে না, আর আমি একাও এই কম্বল আর তুলতে পারবো না ভিজানোর পর। তো আমি সহজ পদ্ধতি কম্বল পরিষ্কারের পদ্ধতিটা শেয়ার করছি। তো আমি কম্বল পরিষ্কার করার জন্য কি কি উপকরণ নিলাম, আমি এখানে নিলাম উষ্ণ গরম জল লাগবে, আর লাগবে বেকিং পাউডার মানে খাবার সোডা, 1 চামচ খাবার সোডা দিলাম, আর লাগবে ভিনিগার। তো ভিনিগার কিন্তু আমাদের যে কোনো পরিষ্কারের জন্য ভিনিগারটা খুবই উপকারী। এখানে আমি 1 কাপ ভিনিগার দিলাম, আর দিলাম শ্যাম্পু। তো এখানে যে কোনো কালারের শ্যাম্পু দেওয়া যাবে, তবে কালো কালারের শ্যাম্পু এখানে দেওয়া যাবে না। তো শ্যাম্পু দিলে বন্ধুরা এই কম্বলের থেকে একটা ভালো সুগন্ধ পাওয়া যাবে, তাই শ্যাম্পুটা দেওয়া অবশ্যই দরকার। আর লাগবে ডেটল। ডেটল কিন্তু এই কম্বল পরিষ্কারের ক্ষেত্রে অবশ্যই লাগবে। ডেটল দিলে কম্বলে লেগে থাকা কোনো জীবাণু থাকলে এই ডেটলের মাধ্যমে তা দূর হবে, বা রোগ জীবাণুও দূর হবে। তো ডেটলটা কিন্তু অবশ্যই লাগবে। তো আমি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে এরকমের একটা টাওয়েল নিলাম, এই টাওয়েলটা খুব ভালো করে ভিজিয়ে একদম চিপে নিলাম। এবার এইভাবে এই টাওয়ালটা দিয়ে একদম ঘষে ঘষে কম্বলের সব দিকে এইভাবে ঘষতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে এইভাবে টাওয়ালটা সাজিয়ে ঘষছি। এক পিঠ ঘষা হলে আমি অপর পিঠেও কিন্তু ঘষে নিব। তো দেখুন বন্ধুরা, এই যে এইভাবে ঘষার পর কিন্তু কম্বল যে কত পরিষ্কার হলো বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমি এই টাওয়ালটা সাজিয়ে কম্বলের দুনো সাইডে পরিষ্কার করব। তো বন্ধুরা দেখলেন তো যে কম্বল পরিষ্কার করা হয় কত সহজভাবে। আর আপনারা যদি ওয়াশিং মেশিনে কম্বল পরিষ্কার করেন, কম্বল কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমার এই পদ্ধতিতে যদি পরিষ্কার করা হয় কম্বল কিন্তু একদমই নষ্ট হবে না, সফট থাকবে। তো বন্ধুরা আপনারাও একবার অ্যাপ্লাই করে দেখবেন যে আমার এই পদ্ধতিটা কাজে আসে কিনা। তো তো এইভাবে কম্বল পরিষ্কার করার পর পাকার নিচে রাখতে হবে। প্রায় আধা ঘন্টা রাখার পর কম্বল কিন্তু প্রায় শুকিয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু কম্বল পরিষ্কার করলাম, আপনারা অবশ্যই করবেন। আর পাকার নিচে অবশ্যই রাখতে হবে, রোদ্রে দেওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই